নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি খুবই সিম্পল আর ইজি ক্রিসমাস স্পেশাল চকলেট কেক রেসিপি, যা আমি বিস্কুট দিয়ে তৈরি করব। তাতে খরচাও হবে খুবই কম। তাহলে চলুন এই ক্রিসমাস কেক রেসিপিটা চটপট শুরু করি। আর ভালো লাগলে ঝটপট রেসিপিটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু চকো চিপস বিস্কিট। এখানে আমি 7টা বিস্কিটের প্যাকেট নিয়েছি 5 টাকা দামের। এই প্রত্যেকটি প্যাকেটে কিন্তু 40 গ্রাম করে বিস্কিট আছে, অর্থাৎ আমি মোট 280 গ্রাম চকো চিপস বিস্কিট নিয়েছি। এবারে চলুন আমরা কেক তৈরি শুরু করব। মিক্সির একটা বড় জার নিয়ে তার মধ্যে আমি বিস্কিটের প্যাকেটগুলোকে খুলে বিস্কিটগুলো নিয়ে নেব। সবকটা বিস্কিট আমি এই মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। বিস্কিটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, এবার এটাকে আমি একটু চেলে নেব। বিস্কিটের গুঁড়োটা চেলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো করা চিনি। চিনিটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা টেস্ট করে নিয়ে তারপর চিনিটার পরিমাণ বাড়াতে অথবা কমাতে পারেন। আবার বেশি মিষ্টি পছন্দ না হলে চিনির গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন, কারণ বিস্কুটটা অলরেডি কিন্তু মিষ্টি। এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। কেক ব্যাটারটা আমরা সম্পূর্ণ দুধ দিয়ে কিন্তু তৈরি করছি। দুধটাকে অল্প অল্প করে আমি অ্যাড করব, যাতে কেক ব্যাটারটা আমাদের খুব বেশি পাতলা না হয়ে যায়। পৌনে 1 কাপ দুধ ব্যবহার করে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো ইনো। আমরা অ্যাসিডিটি হলে যে ইনোটা খাই, সেই ইনোটা নিয়ে নিয়েছি আমি। ইনো আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন। ইনোটা অ্যাড করার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি ছোট মাপের। এর উপর দিয়ে নিয়ে নিয়েছি 1 টুকরো বাটার পেপার। তার মধ্যে দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তেলটাকে আমি খুব ভালো করে ব্রাশ করে নেব। এমনই দারুণ দারুণ ইজি আর সিম্পল ক্রিসমাস কেক রেসিপি দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন কেক রেসিপিস বাই শম্পাস কিচেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত কেক রেসিপিগুলো কিন্তু আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন। চারিদিকটা খুব ভালো করে কিন্তু অয়েলটা ব্রাশ করে নিতে হবে। কেক টিনের গায়ে খুব ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিলাম। তবে কেক টিন না থাকলে কিন্তু কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারি। আর যদি বাটার পেপার না থাকে তার জন্য কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে আমরা অয়েল ব্রাশ করে তার উপরে একটু ময়দা ডাস্ট করে নিলেই হয়ে যাবে। এবারে আমি এই কেক টিনের মধ্যে আমাদের কেক ব্যাটারটাকে ঢেলে দেবো। কেক টিনে কেক ব্যাটার ঢালার সময় খেয়াল রাখতে হবে যাতে কেক ব্যাটারটা কেক টিনের অর্ধেকের বেশি না হয়ে যায়, কারণ বেক হওয়ার পর যেহেতু কেকটা ফুলে উঠবে তাহলে কিন্তু অসুবিধা হবে। এবারে কেক টিনটাকে আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থেকে যায়। এর উপর দিয়ে ছড়িয়ে দেব একটু কাজু কিশমিশ। তবে এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা অনুযায়ী। আমরা টুটি ফুটি ব্যবহার করতে পারি, আরও অন্যান্য নিজেদের পছন্দ মতো জিনিসও কিন্তু ব্যবহার করতে পারি। কাজু কিশমিশের সাথে সাথে এর উপর দিয়ে আর কিছু ছড়িয়ে দিচ্ছি চকো চিপস। তারপরে আমরা চলে যাব একদম ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা প্রেসার কুকারকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। খুব হাই ফ্লেমে কিন্তু এটাকে প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে আমি একটা বসিয়ে দেব একটা র‍্যাক। খুব সাবধানে একটা র‍্যাক বসিয়ে দিলাম। প্রেসার কুকারে একটা হিট স্ট্যান্ড রেখে খুব সাবধানে আমি কেক টিনটাকে এর উপরে বসিয়ে দিলাম। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে খেয়াল রাখতে হবে প্রেসার কুকারে সিটি লাগানোর কোনো প্রয়োজন নেই। প্রেসার কুকারটাকে আমরা বন্ধ করে
45 মিনিট মিডিয়াম হিটে এটাকে বেক করব। 45 মিনিট পরে আমি ফিরে আসছি। 45 মিনিট হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারটা ওপেন করছি খুব সাবধানে। কেকটা সম্পূর্ণ বেক হয়েছে কি না সেটা আমরা টেস্ট করে দেখে নেব। তার জন্য আমি একটা কাবাব কাঠি নিয়ে নিয়েছি। কাঠিটাকে সবার প্রথমে সাইডে, কেকের সাইডের দিকে আমি ঢুকিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়ে এসেছে। আবার অন্য একটা দিকে ঢুকে দেখে নিচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু কাঠিটা একদম পরিষ্কার। সুতরাং কেকটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দেব। এরপর আমরা কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তারপর আমরা এটাকে কেক টিন থেকে বার করব। কেক টিনটা সম্পূর্ণ ঠান্ডা হলে একটা ছুরির পিছন দিয়ে আমি প্রথমে কেকটাকে ছাড়িয়ে নেব কেক টিনের গা থেকে। তারপর এটাকে আমরা ডিমোল্ড করার জন্য একটা প্লেট ওপর দিয়ে চাপা দিয়ে উল্টে দিয়ে কেক টিনটাকে সামান্য প্রেস করলেই কেকটা কিন্তু সুন্দর ডিমোল্ড হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এরকম প্রেস করলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কেকটা কিন্তু দারুণ স্পঞ্জি হয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই দারুণ টেস্টি আর কম খরচায় তৈরি বিস্কুট কেক রেসিপি? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী দিনে এমনই আরো দারুণ দারুণ রেসিপি আসতে চলেছে সম্পাস কিচেনে। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।